দর্শকমণ্ডলী মেলায় উপস্থিত মা বোনেরা, আপনার কিছুক্ষণের জন্য নিজের জায়গা নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসে পড়ুন। আপনি দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণে ঝাড়খণ্ডের স্থান বিভূতি মাহাতো সমুদায়ের পক্ষ থেকে শুরু করতে চলেছি সৌদিত্রনাথের তৃতীয় নিবেদন। এই পালা হলো এক ধর্মমূলক প্রাণিকাকে অবলম্বনে শুরু করতে চলেছে আপনাদের মহান মঞ্চে। পালাখানির নাম হলো ভালোবাসা শেষ পরিণাম। একদিন ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, নাম তার সাম্য, তিনি শিব পুজোর লাগি ফুল চোর করতে করতে রাজা দুর্যোধনের ফুল বাগানটি করলেন।
মানে
Thank you.
পূর্বকে তুমি বিনা অনুমতিতে কেন শ্রীমদের ফুল বাগানে পানি যদি পায় দেখিলে অস্থির করে ব্যথা খাতে পিতা তোমায় বলতে নিষ্ট হলো। শোনো রাজবলি, শ্রীকৃষ্ণের সন্তান আমি সার্বভৌম শিব পুজো লাগে এমনি বাগানে ফুল তো যাচ্ছে না। অনুমতি না পাইলে আমি কৃষ্ণ নিজে ভাববো না। আমি কৃষ্ণ तुझे देखा तो जाना साना बोलवा प्यार होता है साना साना बोलवा कभी तेरा बाबा में मर जा আমি তোকে প্রথমে দেখে আমি তোমার রূপে গুণে মুক্ত হয়েছি। আমি তোমার মনে প্রাণে ভালোবেসেছি। বন্ধু তুমি আমার কথা দাও, তুমি আমায় করলে ভুলে যাবে না, তুমি আমার ভালোবাসাকে ব্যর্থ করতে পারো না। তা হতে পারে না। তুমি হলে রাজা চুরানি, আর আমি হলাম আমাদের ভুয়ারো বংশ। এই ব্যাপার যদি তোমার পিতা জানতে পায় তাহলে তুমি জানো সঙ্গে সঙ্গে আমার ছেড়ে তুমি এই বাগান আমার ভুল করে প্রয়োজন নেই। আজ আমি মহাদেবের পুজো হতে বসে থাকবো রাখবো না। আমি মহাদেবের পুজো হতে বসে থাকবো। আমি তো যাবো না, আমি রাজকুমারী এই ছোড়ে কি तुझको विधि दे दिया माता समझना तुम्हारी मैंने तुझको विधि दे दिया। আমি যে সত্যি করে তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি তাই তো আজ থেকে তুমি হলে আমার হৃদয়ে থাও, তুমি হলে আমার মহ, তুমি আমার জৈব, তুমি আমার জীব, তুমি আমার ইক্ষকাল, তুমি আমার করকাল। আমি সত্যি তোমাকে খালি এক মতো বাঁচতে পারবো না। আমি তোমাকে এক মতো বাঁচবো না, আমি মরে যাবো। আমি সত্যি মরে যাবো না। দাদা শুনে না, যা হই তা হতে পারবো। ওগো আত্মহত্যা যে মহাত্মা, আমি তা হতে দেবো না। আমি পুরুষ হয়ে নারীর কাছে হার মানতে পারি না। ওগো রাজকুমারী, সত্যিকারে তোমার ভালোবাসায় মুক্ত হয়ে আমি যে তোমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছিল। তাই তো আজ আমি তোমার জীবন বাণী পত্রিকা করছি। সাত ছিল আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা নির্দিষ্ট যাবতা এদের জন্য মৃত্যু হই। হাসি মুখে নিজের মৃত্যুকে বরণ করবো। আমি যে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আমি গতির সুখে থাকতে পারবো না, আমি গতির শান্তিতে বেঁচে থাকতে পারবো না। আজ সেই কেবল তুমি হলে আমার, আর আমি হলাম তোমার। আমাদের ভালোবাসা দিনে ছিল হয়ে থাকে জন্ম জন্মান্তর যুগ যুগ ধরে। কোনদিন যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, কোনদিন যেন বিচ্ছিন্ন হয়ে না যায়। যদি এই ভুল বুঝে চলে যায়
বড় তবু তোমার ভালোবাসব প্রিয়াঙ্গ তবু তোমায় মনে রাখব
আমি দারোগাই যাবো। দারোগাই যাবি না? আমি দারোগাই যাবো। আর কোনোদিন আসবি না? তাদের কোনদিন ভুল করে আসবো না। ভুল করে আসবি না। শোনা হবে যাবো। হ্যাঁ বুঝে করে যাবো। তোর কোনদিন আসবো না। হ্যাঁ যাবো কোনদিন আসবো না। তুই মনে করছে রাজা সূর্য ভক্তকে জামাই আদর করে মেলা দিতে চায় না। ওরে গুণাগার, তুই জানিস শ্রীকৃষ্ণ আমার পরম শত্রু, আমার জীবন সম্মান করে যাও। ওরে গুণাগার, আমি তোকে সহজে ধরে দেবো। মহারাজ আপনি ছেড়ে দিন মহারাজ, আমি মরি যাবো মহারাজ। আমি হচ্ছি রাজা দুর্যোধন, আমার নামে কাঁপে ত্রিভুবন। ওরে গুণাগার, আমি তোকে আমার শাস্তি দেবো। এই দৃশ্যকে শ্রীকৃষ্ণ কেন পৃথিবীর সমস্ত জীবজন্তু ভয় সকল জানেই রাজা দুর্যোধন আদেশ করে ভয়ঙ্কর। আমি আপনার পায়ে গ্রহণ করছি মহারাজ। আমি আমার কোনো মায়া নেই, আমার কোনো মায়া নেই, আমার কাছে কেন হলে আমার কাছে আমি আমি প্রতিজ্ঞা করেছি আমার পরম শত্রুর স্বীকৃত বংশ আমি বাঁচতে দেবো না। আমি তোকে বাঁচতে দেবো না বাবা। আমি তোকে জানিস এই কুলাকে কোথা খাত মারতে মারতে পেরে আমরা তাহলে এখনো পর্যন্ত মৃত্যু হলো না বাবা, কিন্তু আমি তোকে কি বাঁচতে দেবো না রে বাবা। আমি বাঁচতে দেবো না, আমি তোকে বাঁচতে দেবো। আমি হচ্ছি না রাজা দুর্যোধন। তুই জানিস বাবা, জানিস স্বর্গের উপরে তুই খানা করা আছে বাবা। তুই না তুই সেই স্বর্গের উপরে ফুলসজ্জার উপরে তুই চিরজীবনের মতো ঘুমিয়ে যাবি বাবা। আমি না আমি তোকে আদর করে ঘুম পাড়িয়ে দেবো বাবা। আমি আমি ঘুম পাড়িয়ে আমি তোকে বাঁচতে দেবো না। রাজকুমারী তুমি কোথায় আছো? তুমি কেমন আছো? আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে তুমি একবার এসে দেখি না রাজকুমারী, তোমারই ভালোবাসা কত সুখে আছে, কত শান্তিতে।
করে রাখবো বাবা। আমি তোকে আমি তোকে চিরজীবনের মতো খুব পড়িয়ে দেবো। তোমরা সকলে একটা কাপুরুষ অভাব এতে করে ধরনের সমাজকে যুবকে হত্যা করতে পারলে না, কিন্তু আমি হচ্ছি না রাজা দুর্যোগ। আমি প্রথমে পত্রিকা করছি আমার বড় ভক্ত শ্রীকৃষ্ণ ভক্তকে আমি আমি তোমার আদি দাও এই মূল্য জল ভাগ করে দাও এর প্রথম মূল্য প্রতি দাও। Oh,
গুলি করে আমার না এই যুবক আমি এই সঙ্গে সঙ্গে হাসি খেলা ভেড়ার বলি মতো আমি এটা বলি আমার সম্মুখে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান আমি করেছি অন্যায় পড়েছি বিপদে আমায় দয়া করে ক্ষমা করুন ভগবান ওঠো বলহর ওঠো তোমার কোন অপরাধ নেই আজ আমি তোমাকে পূর্বের অভিসম্পা থেকে মুক্তি করলাম যার জন্য তুমি সধর্মার করে আসলে নাও তুমি সধরে আমার বৈকুণ্ঠ ধামে আসলে নাও তাই চলাম ভগবান আমি আপনার অনুমতিতে আমি আপনার গোলকে আশ্রয় না ভগবান আমি আপনার ওই বৈকুণ্ঠ ধামে আশ্রয় আমি তোকে মুক্তি করে উঠো বাবা উঠো
लड़का को मार डालेगा। अरे क्या समझ रहा हो तुम, दूसरे लड़का को मार डालेगा रे। और मैं तो पूरे डिस्ट्रिक्ट का मैं हम डॉन हो रहे डॉन हो। ऐसा मार मारूंगा, ऐसा मार मारूंगा। 3 साल तक तो खाती खाने होगा रे, 3 साल तक तुम खाती खाने होगा। अब हिम्मत दाओ रे, मेरा साथ ले जाओ। आओ आओ रे बेटा, जय मां तेरा कथा, जय मां तेरा बेटो, जय मां तेरे आओ 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 भाई आप लोग जानते हैं मैं ब्रिटिश का तक कराटे करने के लिए और एक कराटे में और एक घुसा में और एक फाइट में 2-4 सालों का खत्म कर जाएगा। और वो चांदी का जो कहा था हो रहे, अगर हिम्मत रहा मेरा साथ भेज जाओ, अरे हिम्मत रहा मेरा साथ भेज जाओ। ये सब मार मारूंगा, ये अरे भाग गया रे, ओ चांदिका तू कहाँ भाग गया रे? तू क्या समझ रहा तेरा दोस्त है मैं भागना पड़े? अरे मेरा दोस्त तू भाग गया रे। हिम्मत उठाओ और हिम्मत उठाओ, ये सब मार मारूंगा, ये सब मार मारूंगा। 3 महीना तक तू खाली खाली न होगा रे। अरे मेरा दोस्त का भाग रहा हो। मारी बात करके हमें बांध सकते जा पहले जेटा से सेटा वो से सेटा जाओ जा এতো বড় হতার আপনি আমার সন্তানকে হত্যা করছেন। আচ্ছা বলে দিবি রাজা দরিদ্র আমার সন্তান অপরাধী তোমার এই পুরাকে সন্তান তুমি আমার ফুল বাগানে প্রবেশ করে আমার মেয়ের সাথে অবৈধ হয়ে মেলামেশা করছে। আমার কোশ্চেন অপমানিত হোক, আমার কোশ্চেন লজ্জিত আমি থাকবো না, ওকে আমি নিজের হাতে হাতে দেবো। কিন্তু ভালো নয়। আচ্ছা বলুন দেখে রাজা দরিদ্র আপনার মেয়েকে ভালোবাসার অপরাধের জন্য যদি আমার সন্তান বলি হই তাহলে ভালোবাসা তো আপনার মেয়ে করেছিল, তাহলে আপনার মেয়ের কেন বলি হলে তাকে কেন রেখে রাজপ্রাসাদে বন্দী করে? রাজা দরিদ্র আপনি হলে কেবল হস্তিরা রাজা, হস্তিরার বিচারক, আর আমি খোদাম জগতের বিচারক। রাজা দরিদ্র আপনার সাথে কেবল আমার শত্রুতা, আমাদের সন্তান আমাদের মেয়েদের উপর নয়। এটা যদি আমার কোনো শত্রুতা না হলে তো আগে রণক্ষেত্রের উপর শত্রুতা আমি কিন্তু আমি আপনাকে বহু পূর্বে ক্ষমা করেছি। আপনার সাথে কেবল আমি উপলক্ষ যুদ্ধ করেছিলাম। শোনো রাজা বৃদ্ধ আমার কথা শোনো, আপনার একমাত্র কন্যা লক্ষ্মণাকে আমাদের সম্মান হবে সম্বোধন করুন, আমাদের সম্মান সাথে বিবাহ দাও।
আমি তাই করবো। আমার একমাত্র আদর কন্যা মা লক্ষ্মণাকে আমি সাম্যর হাতে সম্প্রদান করবো। আমি সাম্যর সাথেই বিবাহ দেব। বাপরে বাপরে মার দিয়েছিল কাপড় বহুত মারি আজ আমার আমি মার বাপ ভালোবাসা করে এত মারি হ্যাঁ তোকে ছেড়ে মারিয়ে বলছি ছেড়ে দাও বাবা মারামারি ভালো নয় ছেড়ে দাও আমার একমাত্র কন্যা লক্ষ্মণাকে বছর সুসজ্জিত করে এসো লক্ষ্মণ আসলে সাম্য হবে আজ শুভ বিবাহ আমি যে তোকে সাম্যর হাতে সম্বোধন করবো আমি তোকে সাম্যর হাতে বিবাহ দেবো বাবা সাম্য আমার উপর আছে যদি তুমি আমার মেয়ের উপর পরিচয় নিয়ে বাবা তাকে তুমি জীবন সময় তুমি গ্রহণ করে বাবা তাকে তুমি জীবন সময় তুমি গ্রহণ করো এদিকে রাজা বলছিল আমার ভগবান শ্রীকৃষ্ণ তাদের পুত্র কন্যাকে ধর্মকে বিবাহ দিচ্ছে আমি আমার নিজের বহুটাকে নিয়ে পরম দেখতে আসি আমার মনে ছিল পরের বউকে বাড়িতে হয়েছে আমি বেশি করে ভুলি আমার মতন মরি বাপের ক্রিয়া আমার মতন ভুলাই জগতে তিন জগতে কেউ নাই আমি মস্ত বড় ভুলা উঠি তাই বাবা বহুটাকে কি ঘর পাই মানুষ আসলে আমি বহুটাকে বলো করি তবে তাদের বেটা জানছি কিন্তু বহুটা ছিল গেল কোথায় সোনার দাম আমার টাকার গয়সা পিঠের ভাই গাছের সোনা জানানো বলে তোর বৌদি কোথায় রে নাই দেখি দাদা যা কথা বলি তোরা কিছু হাসছি দেখবো
বুড়া বলে লোকায় রাখিস না তোরা বিয়া করলে প্রতিদিনের মতন বহু পাবে তবে টাকা পয়সা পাবে মোটর সাইকেল পাবে কেন লোক বলে যাবে না দেখি তোর বলে দেখি না হ্যাঁ বলে যা কেন লোক বলে তোর বৌদি কোথায় আছে না দেখি দাদা মিঠা কথা বলি না বসি না আমার বলে সকালে ধরে নাই দেখি না দেখি আচ্ছা ঘুষ দিব জানো শোনা বলে তাহলে ঘুষ দিব আরে ঠান্ডা বাচ্চা সবাইকে আমন না দে চকলেট দিব বিস্কুট দিব ঠান্ডা বাচ্চা সবাইকে আমন না দে আইসক্রিম দিব সেসব দিব কেন বলে তোর বৌদি কোথায় রে না দেখি দাদা ঠিক আছে না কি দেখি কম নেই গেল বলি হ্যাঁ ভাই দেখা শোনা বলে তোর বৌদি দেখলি রে দেখি দাদা মিঠা কথা বলি না ভাই আমার দেখিস না দেখি সত্যি বলছি বলছি আমার বলতে লেগে গেল কোথায় আমার বহু চলো ভাই দাদা বলে রে আমার বউটা কোথায় গেল রে আমি বউ ছাড়া বাঁচতে বলাই ভাই দাদা রে বোধ বলতে বউ পর ভাই আমার এই যে যদি আমি নাম দিয়েছি বহু রে এই বহু করে তোদের মেলাটায় পাবো নাই এই বহু করে ঠাকুরাইও পাবো নাই এই বহু করে পুরুষের মাটিকেও পাবো নাই ভোট বলছে বহু ভাই আমার আমার ঘরে দুটো দুটো জানা বোনা আছে দেখাতে পারে বলে আমার কেনা দোষা এদিকে এই লোকের ভিড়ে এই বহুটি করে ভাল থাকে দেবে ভাই ফাঁকি দেবে ভাই ফাঁকি বউ বলতে না বাবা জরি ডাক্তার দিকে যাচ্ছে যে ওস্তাদ দুপুলাল কুমারের গাড়িতে দিয়ে গেল চলে পথে গাড়িতে হয়ে গাছে উঠে গাছে দড়ি নিয়ে মুঠবে দাদা সালা মরতে পারে বুড়ন্তি বলছে বহু বলছে ভাই দাদা রে ইসারা বহুরা দেখে বলে আমি জানি বহু ধরে নাই জীবন ছাড়ি দিবে বহু ধরে নাই ওইদিকে গেল বলি দেখে জীবন বুঝতে ওই দাদা বাপুদের সম্পত্তির ভাগ দেবে তাকে বললে দেখা দেবো কোথায় আছে দেবি না এত লোকের সামনে বলতেছিল এই চতুর্দিকের পাবলিক জড়ো হয়ে আছে সবার কাছে কথা দিলি একদম দিলে তাহলে এতদিন ভাগ দিয়েছি না হকের লোকের হোটেলে রয়েছে হকের লোকের হোটেলে খাতে হকের লোকের হোটেলে রয়েছে হতে দিন কাটাতে হবে সামলাতে দিবি যাতে আছে ভাগ দিতে হবে সব দিব ঘরে ভাগ দিবি ইজমালি গাড়িতে গাড়ি ঘোড়া করছি ভাগ দিবি ওটাও দিব ইজমালি থেকে জমি কিনেছি ভাগ দিবি দিব হয় দেবি সব দিব আচ্ছা বলবি দাদা ইজমাল থাকতে দেবি ভাগ করেছি বহুদের ভাগ দিবি বহুদের ভাগ আমি জানি যা ওঠে সব ভাগ বহুদের ভাগ আচ্ছা ইজমাল থেকে তো থানা পড়া হয়েছে ওটা ভাগ দিবি দিব দিব ইসকা দিয়ে দেবো হ্যাঁ তো দিবি বেটিতে ভাগ দিবি আমি জানি তোর মতন তালাক কে আছে দেখা সব দিব ভাগ দিব চালাকি আয় দেখা দিবি তুই কি বুঝিস মদ খাতে যাবি তোর মাথা মা ভেয়ে যায়
তার আগে এইকে মনে কাটে গেছে আগে তোর বউ এইকে ঢুকে আছে বলিস মায় আমার গো তুই এদিকে আছিস মা তোকে যখন আমি মন খাই আছি আর পরমটাকে দেখতে নাই পানি গোটা হবে না আমি যে মা কুকুরের মতো বলতে আছিলি মায় আমার গো বলি তুই মন খাইয়েছিল আমার খাবো গো সবগুলো ভাড়া ঠান্ডা নেই বহু মুঠিটা মাই বসে এত কাকি খুঁড়ি গেছি এত কাকা খুঁড়া আছে তুই মাই বলে ঢোকাই দিলি এলাকাটা আশাবাই হয়ে গেল যদি আসি তুই কাকা খুঁড়া কাকি খুঁড়ি যায় কি বলবি বলে খালি বউকে মাই বলা লোক কাছে ঢুকিয়েছে লাগলের চাষির তোমার খাবো এই জন্য বলো মাতালে কথা পাতালে কথা মাতা কখন কি বলবে একা কখন কি করবে বলা বড় এখন মা বসে তোরাকে বলছি বাচ্চা আমার মতন যদি মা তোদের কারণ মাতার স্বামী ঢুকিয়েছে মা তিনটা কথা মনে রাখবে মা যদি মাতার স্বামীর পাল্লায় ঘর কন্যা করে খাবে তো একটা নম্বর হলো মা মাতার স্বামীদের সঙ্গে কোন বরফ গাড়ি যাইও না কোন হাট বাজার যাইও না আর কোন বাজার শহর মার্কেটে যাইও না মা মানে মাতার কামানে যদি পয়সা পাতি নাই থাকে এক গ্লাস মোটা মোটা দিকে ঢুকাই দিলে কামানেরা এদের কাছে হলো মন গায়া কোন বহু হলো আমি আর নাহি যা মেলা গো আমি আর নাহি যা মেলা গো চুপ চুপ বলিস বলবো না শোনো কারণ তোদের মাতার সামনে এত শিখে হলো আমি আর নাহি যা মেলা গো এই মোটে তালে বাবু আর বাবা ফাঁকি গেলা গো দিদি এই ফাঁকি গেলা গো দিদি ওই ফাঁকি গেলা ফাঁকি গেলা গো ওই ফাঁকি গেলা ওই আমি আর লাগিলা মেলা গো মদের তালে বাবু আর বাবা নমস্কার ধন্যবাদ দর্শক মা বোনদের কাছে প্রোগ্রাম শেষ